আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে চিংড়ি পাকোড়া, প্রন পাকোড়া। তো দেখুন আমি এখানে চিংড়ি নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে ফ্রেশ করে মাঝখান দিয়ে কাঁচি দিয়ে আমি ওই ভিতরে একটা রিংস থাকে ওইটা কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি রিংসটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ভালো করে আমি এই চুলাগুলোকে উঠিয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে আমি এভাবে ক্লিন করে নিয়েছি। দেখুন যেভাবে আমি এরকম ক্লিন করে নিয়ে আমি মাঝখান থেকে কেটে কেটে ফ্রনগুলোকে আমি ছড়ে লাইন করে এখানে আমি কিছু আধা চামচ লবণ দিয়েছি। দেখুন আধা চামচ লবণ আর লেবু রস দিয়েছি, এক পালি লেবু রস দিয়ে আমি একটু হালকা 2-4 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। হালকা আধা চামচ হলুদ দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়ো দিব। এখন আমি একটা হোমমেড মাছের মশলা বানিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়েছি, মাছের মশলা দিয়েছি 1 চামচ, এটাও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলা মিক্স করে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটি ডিম নিয়েছি, এটাকে আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গেছে। আর এখানে আমি রাচ্চা সেমাই নিয়েছি, এই 1 প্যাকেটের থেকে যতটুকু লাগে ততটুকু নিব। আর আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার থেকে প্রথমে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর আমি ডিমের ইয়াতে ডুবিয়ে নিব। ডিমে ম্যারিনেশন করার পরে আবার সেমই থেকে আমি দেখুন আমি ময়দা দিয়ে ভালো করে বার্নিং করে নিচ্ছি। বার্নিং করার পরে আবারও দিচ্ছি। প্রতিটা স্টেপে আমি ময়দা দিয়ে বার্নিং করে একবারে ক্লিন করে নিচ্ছি। নিয়ে আমি ডিম থেকে বার্নিং করে আবার সেমই দিয়ে আমি বার্নিং করে নিব। আমি 500 গ্রাম তেল প্যানের মধ্যে গরম করতে দিয়েছি। এগুলা দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে দেখুন আমি ময়দার থেকে সবগুলো বার্নিং করে নিচ্ছি। এখন ডিম থেকে বার্নিং করে নিচ্ছি। ডিম থেকে বার্নিং করে আমি যে লাচ্চা সেমাইটা নিয়েছি, লাচ্চা সেমাই থেকে প্রতিটি প্রনকে আমি বার্নিং করে নিচ্ছি। বার্নিং করা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা প্রনকে আমি এভাবে বার্নিং করছি। প্রথমে ময়দার থেকে বার্নিং করেছি, তারপরে ডিম থেকে, এরপরে সেমাই থেকে, এরকম করে সবগুলো প্রনগুলোকে আমি বার্নিং করে ভালো করে আমি একটা প্লেটে ট্রান্সফার করে রাখতেছি। এখন আমি 500 গ্রাম তেল দিয়েছি একটা প্যানে। তেলগুলো ভালো করে গরম হয়ে আসলে আমি এগুলা বেজে নিব, বাছতে দিয়ে দিব। দেখুন আমি এইভাবে করে সবগুলো নিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো বার্নিং করা হয়ে গেছে 3 বেচে। এখন আমি তেলগুলো গরম হয়ে আসছে, আমি এক এক করে সবগুলো প্রনগুলো বেজে নিব। হালকা ব্রাউন হয়ে আসলে আমি এগুলো সবগুলো তুলে নিব। দেখুন আমি সবগুলো একসাথে দেওয়া যাবে না, আমি প্রথম বেসটা বেজে নিব। এরপরে আর কিছু আছে এগুলো বাছতে দিব, দ্বিতীয় বেসটা বেজে নিব এভাবে করে। দেখুন আমার ইয়াটা বাদামি কালার হয়ে আসছে, সোনালি কালার হয়ে আসছে। আমি এখন দুটা করে হালকা করে আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন অসম্ভব মজার। এইভাবে একবার বাসায় বানিয়ে সবাই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খেতে চেষ্টা করুন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা যেভাবে